করে বিদ্যালয়ে তালা মারা চলবে না, চলবে না, চলবে না। এর জন্য পদক্ষেপ শিক্ষা দপ্তরকে নিতে হবে, কড়া পদক্ষেপ নিতে হবে বিদ্যালয়ে তালা মারলে। খারাপ টিউবওয়েল, তাই মিড ডে মিল বন্ধ। প্রতিবাদে শিক্ষকদের তালাবন্দি করলেন অভিভাবকরা। মোখালীগঞ্জে এই ঘটনা ঘটেছে। উত্তরবঙ্গ অনলাইন নিউজ পোর্টালে সংবাদটা পরিবেশিত হয়েছে। প্রথমে আপনাদেরকে খবরটা পড়ে শোনাই। উত্তরে তীব্র গরম চলছে, নাজেহাল জনজীবন। এই গরমে প্রায় 1 মাস ধরে স্কুলের টিউবওয়েল নষ্ট। এই তীব্র গরমে পানীয় জল নেই স্কুলে, বন্ধ মিড ডে মিলও। শুক্রবার স্কুলের 3 শিক্ষককে স্কুল ঘরে তালাবন্দি করে রাখলেন অভিভাবকরা। দীর্ঘ 6 ঘন্টা তালাবন্ধ রাখার পর ব্লক প্রশাসনের আশ্বাসে অভিভাবকরা শিক্ষকদের ছেড়ে দেন। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটবাড়ি স্পেশাল কেডার প্রাথমিক বিদ্যালয়। জানা গেছে, এদিন সকাল 11টায় বেশ কিছু অভিভাবক স্কুলে গিয়ে পড়ুয়াদের ক্লাসরুম থেকে বের করে দিয়ে শিক্ষকদের ভেতরে রেখেই স্কুল ঘরে তালা ঝুলিয়ে দেয়। সেই তালা খোলা হয় বিকেল 5টা নাগাদ। অভিভাবক বিমল রায়ের বক্তব্য, স্কুলের টিউবওয়েল নষ্ট হয়েছে, এই অজুহাতে প্রায় 1 মাস থেকে মিড ডে মিল বন্ধ রেখেছেন শিক্ষকরা। পাশাপাশি টিউবওয়েল খারাপ হওয়ায় শৌচাগারে যেতে পারছে না পড়ুয়ারা। ভরা বর্ষায় মাঠে ঘাটে টয়লেট করতে যাচ্ছে। মিড ডে মিলের রান্না যেমন বন্ধ, তেমনি জল না পেয়ে স্কুলের পড়ুয়ারা গরমে হাঁসফাঁস করছে। অভিভাবক খগেন বর্মনের বক্তব্য, অনেক অভিভাবক বাড়ি থেকে বোতলে জল পাঠালেও সেই জল গরম হয়ে যাচ্ছে, বাচ্চারা সেই জল খেতে পারছে না, এতে গরমে শরীর খারাপ হতে পারে। হীরেন অধিকারী নামে এক পড়ুয়ার বক্তব্য, মিড ডে মিল বন্ধ, দুপুরে খিদে পায়, খাবার দিলে ভালো হয়। স্কুলের মিড ডে মিল যে বন্ধ রয়েছে তা স্বীকার করেছেন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শুভঙ্কর ঘোষ। তার বক্তব্য, স্কুলের টিউবওয়েল খারাপ হয়ে গেছে বেশ কয়েকদিন আগে। সেই কথা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য, প্রধান এবং বিডিওকে জানানো হয়েছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে স্কুলের ফান্ডেও টাকা নেই, সেই কারণে মিড ডে মিল বন্ধ রয়েছে। যদিও মেখলিগঞ্জ দক্ষিণ সার্কেলের স্কুল পরিদর্শক বরুণ বিশ্বাসের বক্তব্য, স্কুলে মিড ডে মিল বন্ধ রেখে সেটা জানানো হয়নি স্কুল থেকে। টিউবওয়েল খারাপ থাকলে পাশের বাড়ি থেকে জল এনেও চালানো যেত। খুদে পড়ুয়াদের বঞ্চিত করা ঠিক হয়নি, আমি খোঁজ নিয়ে দেখছি। অন্যদিকে এই ঘটনা নিয়ে মেখলিগঞ্জের ব্লক বিডিও আধিকারিক মাননীয় অরিন্দম মণ্ডলও খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। বিডিও অফিসের এক কর্মী আগামী সোমবারের মধ্যে টিউবওয়েল মেরামত করার আশ্বাস দেন। সেই আশ্বাসেই শিক্ষকদের আটকে রাখা স্কুল ঘরের তালা খুলে দেওয়া হয়। এ নিয়ে এক অভিভাবক বিমলের বক্তব্য, আগামী সোমবার মিড ডে মিলের রান্না বন্ধ থাকলে স্কুলের শিক্ষকদের ফের তালা মেরে বন্ধ করে রাখা হবে। সত্যি এক অদ্ভুত পরিস্থিতির শিকার শিক্ষকরা। টিউবওয়েল খারাপ, পানীয় জলের অভাব, বাচ্চারা বোতলে জল নিয়ে যাচ্ছে, সেই জল গরম হয়ে যাচ্ছে। অভিযোগ একেবারে বাস্তব।
শুধু মেখলিগঞ্জ নয়, রাজ্যের অধিকাংশ বিদ্যালয়ে পানীয় জলের সংকট রয়েছে। এই তীব্র গরমে অনেক বিদ্যালয়ে জল ঠিকমতো ওঠে না। একাধিকবার এসআই অফিস এবং ব্লক অফিসের শিক্ষকরা যোগাযোগ করার পরেও টিউবওয়েল মেরামত বা সাবমার্শাল বসাবার কোনো আগ্রহ প্রকাশ করে না, এটা বাস্তব। আর এই মেখলিগঞ্জের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন, উনি তো ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমস্ত স্তরে জানিয়েছেন টিউবওয়েল মেরামত করার জন্য। টিউবওয়েল খারাপ হলে প্রধান শিক্ষককে ভালো করার দায়ভার বর্তায়। কিন্তু সবথেকে যেটা বড় সমস্যা হলো ফান্ডে টাকা নেই। এই নতুন শিক্ষাবর্ষে কোনো প্রাথমিক বিদ্যালয় 1 পয়সাও কম্পোজিট গ্র্যান্ডের টাকা পায়নি, একেবারে নীল অবস্থায় আছে। বহু বিদ্যালয় বিদ্যুৎ বিল দিতে পারছে না, হাজার হাজার টাকা ইলেকট্রিকের বিল এসছে, সেই টাকা দিতে পারছে না। টিউবওয়েল ভালো করতে পারছে না, টাকা পাবে কোথায়? আর বিদ্যালয় পরিদর্শক মাননীয় বলছেন যে পাশের বাড়ি থেকে জল এনে রান্না করতে পারতেন। পাশের বাড়ির টিউবওয়েলগুলো ভালো আছে, সঠিক পানীয় জল পাওয়া যায় কিনা তার খবর কে বলবে? শুধু দায় ছাড়া মনোভাব নিলে হবে না। একটা বিদ্যালয়কে সুষ্ঠুভাবে চালানোর জন্য যেমন প্রধান শিক্ষকের দায়িত্ব আছে, তদ্রূপ সেম দায়িত্ব এসআইএসের ওপর বর্তায়। প্রত্যেকটা বিদ্যালয়ে মিড ডে মিল চালানোর দায়িত্ব প্রধান শিক্ষকের আছে। তবে সেই দায়িত্ব পালন করতে গেলে সরকারি বিদ্যালয়ে তালা মারবে, এটা তো মেনে নেওয়া যায় না। আবার সোমবার যদি টিউবওয়েল ঠিক না হয় আবার তালা মারবে বিদ্যালয়ে, সেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আসলে শিক্ষকরা প্রচণ্ড সহনশীল, তাদেরকে সহজেই চোখ মুখ দেখিয়ে দমিয়ে রাখা যায়। 6 ঘন্টা ধরে তালাবন্দি, মিড ডে মিল বন্ধ থাকার অজুহাতে শুধু বিদ্যালয়ের ছাত্রছাত্রীগুলোকে বের করে দিয়ে শিক্ষকদেরকে তালা মারা হলো। বাচ্চাদের যে পঠন পাঠনটা বন্ধ রাখলো সেসব অভিভাবক, ছবিতে গুটি কয়েকজন অভিভাবক এসে ছবিতে যেটা প্রকাশ হয়েছে তারা তালা মেরেছে। এ ধরনের বেয়াদবি পছন্দ কেউ করবে না। এগুলোকে কঠোর হাতে দমন করা উচিত। সরকারি প্রতিষ্ঠানে তালা মারবে, এগুলোকে যদি দমন না করে প্রশাসন, শিক্ষা দপ্তর, তাহলে আগামী দিনে শিক্ষা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াবে। প্রাথমিকের প্রধান শিক্ষকরা হাড় ভাঙা পরিশ্রম করে, পাশের বাড়ি থেকে জল আনার কথা বলে দায়ী সারা বিবৃতি দিলেই সব কিছু হয়ে যায় না। একজন শিক্ষক পাশের বাড়ি থেকে বালতিতে করে জল আনবে, এটা মেনে নেওয়া যায় না। একাধিকবার প্রধান শিক্ষকরা বলেছেন যে মিড ডে মিলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। অব্যাহতি দেয় না কেন শিক্ষকদেরকে মিড ডে মিলের দায়িত্ব থেকে? কোনো আধিকারিক চালাক, যদি মিড ডে মিল চালাতে গিয়ে কল খারাপ হওয়ার জন্য নির্দিষ্ট সিস্টেম মেনটেন করার পরেও বিদ্যালয়ে তালা মারে, একাধিকবার ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও সাবমার্শাল পায়নি এবং অল্প জল ওঠে, এরকম বহু বিদ্যালয় আছে। তাই অবিলম্বে এরকম যে ঘটনা ঘটছে
এগুলো বন্ধ করা দরকার। বিদ্যালয়ে তালা মারবে মগের মূর্খ নাকি? এগুলো অচিরেই বন্ধ করতে হবে। আর বাচ্চাদের যে মিড ডে মিল খাওয়াতে হবে এটা একেবারে বাস্তব। প্রান্তিক গ্রাম বাংলার একেবারে প্রান্তিক ঘরের ছেলেমেয়েরাই প্রাথমিকে এসে পেট পুড়ে মিড ডে মিলটা খায়। অনেকে শুধু মিড ডে মিলে ভরসায় থাকে, কথা ধ্রুব সত্য। মিড ডে মিল দেওয়ার দায়িত্ব দায়ভার যেমন বিদ্যালয় কর্তৃপক্ষের আছে, সেরকম দায়ভার ব্লক প্রশাসন এবং এসআই অফিসেরও আছে মিড ডে মিল সঠিকভাবে যাতে পরিচালিত হয় সেটা দেখার। অবশ্যই প্রধান শিক্ষককে একটু মানবিক হয়ে নিজের পয়সা লাগিয়ে হয়তো টিউবওয়েলটা ঠিক করা দরকার ছিল। সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়তো পারেননি, এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা 1 পয়সাও পায় না প্রধান শিক্ষক পদের জন্য। করলেও ভালো হতো, কারণ মানবিক ব্যাপারটা থাকেই সব কিছুতে। দিনের পর দিন মিড ডে মিল বন্ধ রাখাটাও অমানবিক ব্যাপার, এটাও সত্য। অভিভাবকদের বোঝা উচিত ছিল যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে তালা মারতে যাচ্ছি, ওনারা তো ব্লকে গিয়ে প্রধানের কাছে গিয়ে মাস্টারমশাইকে সঙ্গে নিয়ে আবেদন করতে পারতেন। হুট করে বিদ্যালয়ে তালা মারা চলবে না। এর জন্য পদক্ষেপ শিক্ষা দপ্তরকে নিতে হবে, কড়া পদক্ষেপ নিতে হবে বিদ্যালয়ে তালা মারলে। আপনারা অবশ্যই মতামত দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আমি নিমতিদা দর্শন শিবরাম সরকার। অবশ্যই প্রয়োজনীয় মতামত দেবেন।